কথায় আছে, একবারে না পারলে দেখো শতবার, কিন্তু সুযোগই যদি থাকে একবার, তাহলে শতবার দেখবো কিভাবে। আসসালামু আলাইকুম, কথা বলছি শাওন আলিমন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম আসলে কতটা যৌক্তিক, আমি সে বিষয়ে নিজের ব্যক্তিগত মত আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, একটা ছাত্র বোর্ড সেরা হতে পারে, কিংবা একটা ছাত্র অ্যাডমিশন টাইমে খুব ভালো প্রিপারেশন নিয়েছে, অথবা সে খুব ভালোভাবে লেখাপড়া করেছে। সে এইচএসসি তে খারাপ ছাত্র থাকলেও বা থাকা সত্ত্বেও অ্যাডমিশন টাইমে দেখা যাচ্ছে সে সর্বোচ্চ ইফোর্ট দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে হয়তো পরীক্ষার দিন অসুস্থ ছিল, কিংবা পারিবারিক কোনো সমস্যায় ছিল, কিংবা পরীক্ষার হলে মেন্টালি প্রেশার ছিল, অথবা দেখা যায় যে কোনো কারণে সে হয়তো তার রোলটা ভুল লিখছিল, কিংবা সেটটা পূরণে ভুল লিখছিল। সামান্য কিছু এই ভুলের কারণে দেখা যায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, অথচ তার প্রিপারেশন কিন্তু অন্যদের থেকে কোনো অংশে কম ছিল না। প্রথমবারে যারা ব্যর্থ হয়েছে এদের মোস্ট অফ দেম দেখা যায় ভালো ছাত্র ছিল, কিন্তু আমি যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর কারণে কোনো কারণে হয়তো ব্যর্থ হয়েছে। তাহলে তাকে কি আমরা ব্যর্থ ছাত্র হিসাবে পরিগণিত করব? পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে 2023-24 শিক্ষাবর্ষে আমরা দেখেছিলাম ডক্টর মাকসুদ কামালের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন বিভাগের বা বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান ডিনের কাছেও স্মারকলিপি দিয়েছিল তারা। কিন্তু ওপেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়েছিল যে সেকেন্ড টাইম এবারও থাকতেছে না। 2014-15 সেশনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমটা বন্ধ হয়েছিল। সেই থেকে অনেক শিক্ষার্থী কিন্তু এই সেকেন্ড টাইমের পক্ষে এখন পর্যন্ত লড়ে যাচ্ছে। এমনকি 26 জন শিক্ষার্থী ছিল যারা আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে রিট করেছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদালতের কোনো কথা না শুনে, বা যেহেতু স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেহেতু কারোর কথা না শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের ব্যক্তিগত মতামত গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কিন্তু এখন পর্যন্ত বন্ধ রেখেছে। এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসিগণ যে মন্তব্য করেছেন বা যে সমস্যাগুলো উত্থাপন করেছেন সেগুলো এমন যে যদি কেউ সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাহলে দেখা যায় অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। সুতরাং এইটা অনেক ডিফিকাল্ট হয়, যার কারণে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়, এবং দেখা যায় যে একজন শিক্ষার্থী যে সেকেন্ড টাইমার দিবে সে 1 বছর ধরে পড়ার সুযোগ পায়, অন্যদিকে যে ছাত্ররা নতুন এবার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন দিবে তারা মাত্র 2 থেকে 3 মাস, অর্থাৎ এইচএসসি পরবর্তী সময়টা পেয়ে থাকে। এমনিতেই উইদাউট এনি কাইন্ড অফ সেকেন্ড টাইম দেখা যায় যে প্রতি আসনের জন্য একজন ছাত্রের লড়তে হয় 30 থেকে 35 জনের সাথে। তখন যদি সেকেন্ড টাইম চালু হয় তখন দেখা যায় এইটা 30-35 থেকে যে রেঞ্জটা ছিল সেটা দাঁড়ায় 65 থেকে 70-এর। যার কারণে হয় কি, দেখা যায় যে নতুন একটা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বা প্রথমবার যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে তাদের থেকে সেকেন্ড টাইমাররা বেশি সুযোগ পেয়ে যায়। এই সমস্ত অসুবিধার কারণকে দাঁড় করিয়ে ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত সেকেন্ড টাইমকে না বলে চলে আসতেছে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি আসছেন, তার কাছে ছাত্ররা বা সমন্বয়কদের মাধ্যমে তাদেরকে রিচ করার চেষ্টা করছেন বা করবেন বলে আখ্যায়িত করেছিলেন। যদি সেই পরিস্থিতি থাকে বা পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি বলবো ঢাকা ইউনিভার্সিটিতেও মেডিকেলের মতো কিছু মার্কেটে হলেও সেকেন্ড টাইম চালু করা যেতে পারে, যাতে করে যারা গতবার বাদ পড়েছিল, যে সকল মেধাবী ছাত্ররা কোনো ভুলের কারণে বাদ পড়েছিল, তারাও যেন সঠিক সুযোগ পেয়ে তারাও যেন এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। সো সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।